হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসরুম ইংলিশ। আজ আমরা পড়ব ক্লাস 11-এর কর্মা, তার সেকেন্ড পার্ট পড়ব আমরা। আগের দিন আমরা ফার্স্ট পার্ট পড়েছি, মানে একটা অংশ অবধি আমরা ভাগ করে নিয়েছি। আজকে আমরা পেজ 9-এর প্রথম প্যারাগ্রাফ থেকে শুরু করব। ঠিক আছে, শুরু করছি। The signal came down and the clanging of the bell announced the approaching train. সিগন্যাল হয়ে গেল, আর ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল মানে ঢং ঢং শব্দ, ঘন্টার ঢং ঢং শব্দ করে ঘোষণা করলো দ্য অ্যাপ্রোচিং ট্রেন, যে ট্রেনের আগমন বার্তা, ট্রেন আসছে সেটা বোঝালো। লেডি লাল হারিডলি ফিনিশড অফ হার মিল। লেডি লাল কি করলো? হারিডলি, খুব দ্রুতভাবে, ফিনিশড অফ, শেষ করলো তার খাওয়া। শি গট আপ, সে উঠে দাঁড়ালো। স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো, তখনও লিকিং মানে চাটছিল, বা এখানে মানে চুষছিল বলা যায়, চুষছিল। দ্য স্টোন মানে এখানে আমের বীজ, আমরা যে আটিটাকে বলি, সেই পিকলড মানে আচার, আমের আচারের আটিটা বা আচারের আমের আটিটা তখনও সে চুষছিল। She emitted a long, loud belch as she went to the public tap to rinse her mouth and wash her hands. তিনি একটা লম্বা সশব্দ করে ঢেকুর তুললেন। হ্যাঁ, এই বেলচ মানে হচ্ছে মানে ঢেকুর তোলা, লাউড মানে জোরে। যখন তিনি যাচ্ছিলেন কোথায়? পাবলিক ট্যাপ মানে যেখানে সর্বসাধারণের জন্য যে কল, সেটা। টু রিন্স হার মাউথ, মুখ ধুতে, অ্যান্ড ওয়াশ হার হ্যান্ড, এবং হাত ধুতে। রিন্স মানে হচ্ছে ঘষা। শ্যাম্পুর প্যাকেটে বা শ্যাম্পুর কৌটোতে পেছনে লেখা থাকে, দেখবে, রিন্স, চুলটাকে রিন্স করা হয়, ঘষা হয়। আফটার ওয়াশিং শি ড্রাইড হার মাউথ, ধোয়ার পর তিনি তার মুখ মুছলেন। অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি, তার হাত আর মুখ মুছলেন তার শাড়ির লুজ এন্ড মানে শেষের দিকে বা আঁচল দিয়ে। অ্যান্ড ওয়াকড ব্যাক টু হার স্টিল ট্রাঙ্ক, এবং তারপর তার স্টিল ট্রাঙ্কের দিকে এগিয়ে গেলেন। বেলচিং অ্যান্ড থ্যাঙ্কিং দ্য গডস ফর দ্য ফেভার অফ এ ফিলিং মিল, পেট ভরা খাবারের অনুগ্রহ এর জন্য, মানে ঈশ্বর যে তাকে একটা পেট ভরা খাবার, এই ফিলিং মিল দিয়ে, তার জন্য ঠাকুরকে ধন্যবাদ দিতে দিতে তিনি এগিয়ে গেলেন ওই ট্রাঙ্কের দিকে। আর বেলচিং মানে আবার ঢেকুর তুলছিল, এটাই মানে তার যে একটা স্যাটিসফ্যাকশন খাওয়ার পর, সেটা বোঝাচ্ছে। ঠিক আছে। দ্য ট্রেন স্টিমড ইন, ধোয়া ছাড়তে ছাড়তে ট্রেন এগিয়ে এলো। লক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টারক্লাস জেনানা কম্পার্টমেন্ট নেক্সট টু দ্য গার্ডস ভ্যান, মানে ট্রেনে যে গার্ড থাকে, সেই গার্ডসের যে ভ্যান মানে যে কম্পার্টমেন্টটা থাকে, তার পরেই জেনানা কম্পার্টমেন্ট মানে মহিলা কামরা, একদম ফাঁকা, প্রায় ফাঁকা একটা কামরাকে সে দেখতে পেল। হ্যাঁ, এখানে ফেস করা মানে মুখোমুখি হওয়া বা দেখতে পাওয়া বলছে। যে লক্ষ্মী ফাউন্ড হারসেলফ, নিজেকে কোথায় দেখতে পেল? যে একটা প্রায় ফাঁকা জেনারেল কম্পার্টমেন্ট তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা কোথায়? সেটা গার্ডসের ভ্যান তার পরেই। অ্যাট দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন, একদম ট্রেনের শেষে। টেল এন্ড মানে যেমন টেল মানে লেজ, যেটা পিছনে থাকে একদম কোনো অ্যানিমালের, ঠিক সেরকমই এটাকে টেল এন্ড মানে সবসময় একদম শেষের দিকটা বোঝায়, তাহলে ট্রেনের একদম শেষে। দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, ট্রেনের বাকি কামরাগুলো বা অংশ যেন পুরো প্যাকড ছিল, মানে ভিড়ে ঠাসা। শি হিভড হার স্কোয়াড বাল্কি ফ্রেম থ্রু দ্য ডোর অ্যান্ড ফাউন্ড আ সিট বাই দ্য উইন্ডো। সে হিভড মানে টেনে তোলা, হার স্কোয়াট মানে বেটে মোটা, বাল্কি মানে ভারী, মানে সে তার বেটে মোটা এবং ভারী শরীরটাকে, ফ্রেম মানে এখানে শরীরটাকে টেনে তুললো থ্রু দ্য ডোর, দরজা দিয়ে। অ্যান্ড ফাউন্ড আ সিট বাই দ্য উইন্ডো, এবং একটা জানলার পাশে একটা সিট পেয়ে গেল। শি প্রডিউসড আ 2 আনা বাই এ বিট ফ্রম আ নট ইন হার শাড়ি অ্যান্ড ডিসমিস দ্য কুলি, সে তার শাড়ির গিট থেকে
2 আনা বার করলো, দিয়ে সে কুলিকে বিদায় জানালো। শি দেন ওপেন্ড হার বিটল কেস, তারপর সে তার পানের যে কেস বা বক্স সেটাকে খুললো, অ্যান্ড মেড হারসেলফ 2 বিটল লিভস, এবং তার জন্য কি করলো, তৈরি করছে 2টো পান পাতা, চার্জড উইথ, তার সঙ্গে কি দিচ্ছে, আর রেড অ্যান্ড হোয়াইট পেস্ট, মানে লাল আর সাদা সেই লেইয়ের মতো আর কি, লেই লাগানো, হ্যাঁ, কি নিচ্ছে, আর মিন্সড মানে কুচনো বিটল নাটস, সুপারি, অ্যান্ড কার্ডামমস এবং এলাচ, এগুলো দিয়ে সে পান তৈরি করলো। এগুলোকে শি থ্রাস্ট ইনটু হার মাউথ, সে তার মুখে একেবারে সেই কি যাকে বলে গুজে দেওয়া, হ্যাঁ, থ্রাস্ট ইনটু হার মাউথ টিল হার চিক্স, যতক্ষণ না তার গালগুলো বালজড অন বোথ সাইড, দুদিকটা একেবারে ফুলে ওঠে, ততক্ষণ অবধি সে ঠেসে বা গুজে দিল। দেন শি রেস্টেড হার চিন অন হার হ্যান্ডস অ্যান্ড স্যাট গেজিং আইডলি অ্যাট দ্য জসলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম, তারপর তার 2 হাতে চিবুক, হ্যাঁ, এই যে চিন মানে চিবুক, চিবুকটা রেখে বসে প্ল্যাটফর্মে যে ভিড়, হ্যাঁ, সেই জসলিং, হ্যাঁ, গুতোগুতি করা যে ভিড়, চারদিকে অলসভাবে তাকিয়ে রইল। আইডলি মানে অলসভাবে, গেজিং মানে তাকিয়ে থাকা। ঠিক আছে, বোঝা গেল এত অবধি? দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলালস স্যাং ফ্রয়েড। ট্রেনের এই যে অ্যারাইভাল মানে উপস্থিতি বা আগমন, এটা স্যার মোহনলালের মানসিক স্থৈর্যে ব্যাঘাত ঘটালো না। স্থৈর্য, হ্যাঁ, কাকে বলে, এই স্যাং ফ্রয়েড, এটাকে স্থৈর্য মানে যেটাকে বলা হয় ওই মানসিক যে স্থিরতা, এটাকে বলা হয় স্থৈর্য। He continued to sip his scotch and ordered the bearer to tell him when he had moved the luggage to a first-class compartment. তিনি তার স্কচে চুমুক দিতে দিতে বেয়ারাকে হুকুম দিলেন যে তার যে বাক্স প্যাটরা সেগুলো সে প্রথম শ্রেণীর কামরায় রেখে এসে যেন তাকে জানায়। Excitement, bustle, and hurry were exhibitions of bad breeding, and Sir Mohan was eminently well-bred. বলছে যে এক্সাইটমেন্ট উত্তেজনা, বাসল হট্টগোল, আর অ্যান্ড হারি তাড়াহুড়ো করা, ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং, এগুলো হচ্ছে কুশিক্ষার পরিচয়। অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড, এবং স্যার মোহন বিশেষভাবে সুশিক্ষিত। হি ওয়ান্টেড এভরিথিং টিকেটিবো অ্যান্ড অর্ডারলি, তিনি সব কিছু নিখুঁত আর শৃঙ্খলা পরায়ণ হিসেবেই চাইতেন, মানে সব কিছু নিয়মে হবে, অর্ডারলি আর নিখুঁত হবে, পারফেক্ট। ইন হিজ 5 years অ্যাব্রড, তার বিদেশের 5 বছরে স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড মানে রপ্ত করেছিলেন, দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড, ম্যানার্স মানে আচরণ, অ্যাটিটিউড মানে আদব কায়দা, অফ দ্য আপার ক্লাসেস, উচ্চ শ্রেণীর আদব কায়দা আর আচরণ রপ্ত করেছিলেন তার বিদেশে 5 বছরে, যখন তিনি বিদেশে ছিলেন। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, তিনি কদাচিৎ হিন্দুস্তানি বলতেন। ওয়েন হি ডিড, যখন তিনি বলতেন, ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশম্যানস অনলি, দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড, যখন তিনি সেটা বলতেন পুরো ইংরেজদের মতো করে বলতেন, শুধুমাত্র ওই প্রয়োজনীয় শব্দগুলো এবং একদম সাহেবি কায়দায়, অ্যাংলোসাইজড মানে সাহেবি কায়দায়। বাট হি ফ্যান্সিড হিজ ইংলিশ, কিন্তু তার ইংরেজি নিয়ে তার বেশ গর্ব আছে। ফিনিশড অ্যান্ড রিফাইন্ড অ্যাট নো লেস আ প্লেস দ্যান দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, মানে তার এই যে ইংরেজি সে কোথা থেকে, নো লেস, হ্যাঁ, এই কথাটা আছে না, নো লেস মানে যে কোনো জায়গায় নয়, একদম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, হ্যাঁ, সুসম্পন্ন আর পরিশীলিত। ফিনিশড আর রিফাইন্ড, ঠিক আছে, থেকে তার শেখা। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন, তিনি কথা বলতে খুব ভালোবাসতেন। অ্যান্ড লাইক এ কালচার্ড ইংলিশম্যান, একদম সংস্কৃতিমান ইংরেজের মতো। কি করতো, হি কুড টক
on almost any subject books, যে কোনো বিষয় নিয়ে, মানে যে কোনো বই নিয়ে, মানে যে কোনো বইয়ের বিষয় নিয়ে, পলিটিক্স রাজনীতি নিয়ে, অ্যান্ড পিপল মানুষ নিয়ে বা জনগণ নিয়ে তিনি কথা বলতে পারতেন, মানে যে কোনো। হাউ ফ্রিকোয়েন্টলি হ্যাড হি হার্ড ইংলিশ পিপল সে দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান। তিনি প্রায় ইংরেজদের, মানে অনেকবারই শুনেছেন ইংরেজদের বলতে যে তার ইংলিশ বলাটা একদম ইংরেজদের মতোই। ঠিক আছে, মানে তিনি এত সুন্দর ইংরেজি বলতেন যে মনে হতো যেন কোনো ইংরেজ বা ব্রিটিশ সে ইংরেজি বলছে, কারণ তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইংরেজি শিখেছিলেন। ঠিক আছে, আচ্ছা এতটাই করছি, খুব বড় করব না। প্রত্যেকটা ভিডিও অল্প করব যাতে করে সেটুকু অংশ তোমরা পড়ে নাও, এক এক দিন যেন বাড়িতে পড়ছো সেইভাবে। আর এর মধ্যে বেশ কিছু আননোন আর নিউ ওয়ার্ড আছে, সেগুলো আন্ডারলাইন করো। আর আমি বলে দিয়েছি মিনিংগুলো, আরও কিছু হয়তো স্ক্রিনে তোমরা পেয়ে যাবে, সেইগুলো রেডি করে নাও। করে নিয়ে পরের দিন আমরা আবার আরেকটা পার্টে, মানে থার্ড পার্ট, আশা করি 4টে পার্টে হয়ে যাবে, তো থার্ড পার্ট নিয়ে আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি এটা তোমরা কমপ্লিট করে নাও। আর ভালো লাগলে, যেটা রোজ বলি, ভালো লাগলে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবে পরের ভিডিওর নোটিফিকেশানের জন্য। ওকে, আজকে এতটাই। পরের ভিডিও আসার আগে অবধি বাই বাই।